নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্য প্রতিবাদে চুঁচুড়ায় ধিক্কার মিছিল তৃণমূলের। এটিএম এর শাটার জ্যাম করে টাকা হাতানোর চেষ্টা, ধৃত অভিযুক্ত চুঁচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব তৃণমূল। 24শে ডিসেম্বর কলকাতায় ব্রিগেডে গীতা পাঠের মঞ্চ থেকে স্বামীজিকে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারই প্রতিবাদে ধিক্কার মিছিল আয়োজিত হলো হুগলি চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 24শে নভেম্বর কলকাতার ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠান মঞ্চ থেকে যুগনায়ক স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্য করেন। এরপরেই প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ ও ধিক্কার মিছিল আয়োজিত হলো চুঁচুড়ায়। এদিনের এই মিছিল চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ড থেকে শুরু হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। এরপর ঘড়ির মোড়েই আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। এদিনের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর হবে। আপনারা জানেন যে ব্রিগেডে লক্ষ লোকের গীতা পাঠ, সেখানে রাজ্যের বিজেপি দলের সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে তাচ্ছিল্য করে বক্তব্য রেখেছেন। যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন যে ফুটবল খেলা গীতা পাঠের চাইতেও ভালো, এটাকে ব্যঙ্গ বিদ্রুপ এবং তাচ্ছিল্য করেছেন। স্বামীজির অপমান বাংলায় আমরা বাঙালি হিসাবে এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না, এবং ভারতবর্ষের যারা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করেন, মনীষী রূপে দেখেন, তারা কেউ এটা মানবে না। বিজেপির এই লজ্জাজনক যে বক্তব্য, তার বিরুদ্ধে হুগলি চুঁচুড়া টাউন তৃণমূল যুব কংগ্রেস এই মিছিলে ডাক দিয়েছেন। আমরা এটাকে ধিক্কার জানাই, এবং আজকে বাংলায় নাড্ডা এবং অমিত শাহ এসছেন। আমরা দাবি করছি স্বামী বিবেকানন্দকে অপমান করার জন্য সুকান্ত মজুমদারের হয়ে তাদের ক্ষমা চাইতে হবে, না হলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মজুরি না পেয়ে গাড়ি চালানো বন্ধ কর্মীদের, শহরে উপচে পড়ছে জঞ্জাল, দুর্দশা হুগলি চুঁচুড়া পৌর এলাকার। সম্প্রতি হুগলি চুঁচুড়া পৌর এলাকায় শুরু হয়েছে বর্জ্য পৃথকীকরণের কাজ। বাড়ি ও দোকানগুলিতে পৌঁছে দেওয়া হয়েছে নীল ও সবুজ বালতি। এই দুই বালতিতে সকলেই পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করে রাখছেন। পৌরসভার সাফাই দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি থেকে তা সংগ্রহ করে শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত ডাস্টবিন রয়েছে সেখানে ফেলবে, আর সেখান থেকেই বড় গাড়ি করে তা তুলে নিয়ে যাওয়া হবে ডাম্পিং গ্রাউন্ডে। নভেম্বর মাসের এখনও পর্যন্ত মজুরি পাননি হুগলি চুঁচুড়া পৌরসভার পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি চালকরা। পাশাপাশি তাদের 4 মাসের উপর হয়ে গেল অতিরিক্ত কাজের মজুরি দেওয়া হয়নি। গত শনিবার সকাল থেকে তারা তাই কাজ বন্ধ করে দেয়। এরপর দুপুরে তারা পৌর প্রধানের সঙ্গে দেখা করতে যায়। সেখানে তাদের দাবি ছিল অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দিতে হবে। এই নিয়ে পৌর প্রধানের সঙ্গে তাদের বচসাও বাধে। সেখান থেকে কোনো রকম আশ্বাস না পাওয়ায় তারা কাজ বন্ধের সিদ্ধান্ত অটুট রাখে। কাজ বন্ধ করার ফলে শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিনে স্তূপাকৃত হয়ে রয়েছে আবর্জনা, বেরোচ্ছে দুর্গন্ধ। চুঁচুড়া শহরের বাসিন্দা কৌশিক বোস জানান, গত 2-3 দিন হলো পরিষ্কার হচ্ছে না, দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা চাই প্রতিদিন ডাস্টবিন পরিষ্কার করা হোক। দুর্গন্ধ বেরোচ্ছে, এটা গত 2-3 দিন ধরে পরিষ্কার হয়নি। রাস্তার উপরেই ময়লা সব বেরিয়ে এসছে। হ্যাঁ, দেখছি তাই করে রয়েছে। আর কুকুর গরু এত টানাটানি করছে, সেটা হয়।
মানে মাঝে মাঝে এরা পরিষ্কার করে, কিন্তু গত 2-3 দিন ধরে বোধহয় ছুটি ফুটি ছিল বা কি ছিল জানি না, আমরা খেয়াল করিনি সেটা। আপনার এখন অবস্থাটা দেখতে পাচ্ছেন কি হয়ে রয়েছে। আপ- হ্যাঁ, আর আমাদের প্রবলেম হচ্ছে, আমরা যারা এখানে রয়েছি তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আপনারা কি চাইছেন? দ্রুত পরিষ্কার করা। যদি পরিষ্কার করা যায় এটা তো স্বাভাবিক, ডেলি পরিষ্কার করা উচিত। চুঁচুড়া পুরসভার INTTUC অনুমোদিত পৌর মজদুর ইউনিয়নের সহসভাপতি অসীম অধিকারী জানান, গাড়ি চালকরা কাজ করতে ইচ্ছুক, কিন্তু পুরসভা টাকা না দিলে তারা কি করবে। দেখুন, কাজ বন্ধ বলতে শুধুমাত্র ড্রাইভার যারা আছে তাদের জন্য একটি সমস্যা তৈরি হয়েছে। প্রায় 2 মাস হতে চলল, আজকে পর্যন্ত এখনো মাইনে কোনো রকম কোনো উচ্চবাচ্চা চেয়ারম্যানের কাছ থেকে আমরা পাইনি। সেই অনুপাতে কাজটা বন্ধ রাখা আছে এই কারণে যে দেখুন, দীর্ঘদিন আমরা দেখেছি যে কাজ আমরা চালিয়ে গেছি, তাতেও কোনো ফল হয়নি। সেই জায়গা থেকে আজকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি। কিন্তু চুঁচুড়া শহরের জনগণের দিকে তাকিয়ে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পৌরপ্রধান এবং যারা আধিকারিক আছেন, যারা সিআইসি আছেন, তারা আমাদের সঙ্গে বসেন এবং এই বিষয়টা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা যদি সংস্থাকে মিটিয়ে দেন তাহলে আমরা ওর কাজে মন দেবো। পুরসভার স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী বলেন, পুরসভার ভাড়ারের অবস্থা এই মুহূর্তে খারাপ, আমরা দ্রুত মজুরি মেটানোর চেষ্টা করছি। যে ড্রাইভারদের স্যালারি 10 তারিখে হওয়ার কথা ছিল, সেটা কটা দিন পিছিয়ে গেছে বলে তারা মানে স্ট্রাইক ডেকেছে। সেই জন্য স্ট্রাইকের জন্য শহরে বিভিন্ন জায়গায় ময়লা জমে গেছে। ওয়ার্ড কাউন্সিলররা প্রতিনিয়ত ফোন করছে, আমাকে জানাচ্ছে। আমরা চেয়ারম্যানের সঙ্গে প্রতিটা নিয়মিত যোগাযোগ রাখছি। চেয়ারম্যানকে আজকেও চেয়ারম্যানের ঘরের সঙ্গে আমরা বসে আছি যে সলভ কী করে করা যায়। যেহেতু অর্থনৈতিক অবস্থা দুর্বল, বারবার চেয়ারম্যান বলছে, কিন্তু তাদের দাবি একসঙ্গে মাইনেটা করার জন্য, বলে সবাই খাক না হলে খাক না, তাদের দাবি। হ্যাঁ, এটা মূলত আমি যেটা দেখলাম, তারা বলতে চাইছে সবাইকার বা মাইনে পেয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমাদের কি ঘরের বউ বাচ্চা নেই, মুদিখানা পয়সা দিতে পারছি না, তাদের দাবি। তা আমরা দেখছি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কী হয়। এদিকে CPM এর সৌরভ গাঙ্গুলি বলেন, মানুষের উন্নয়নের জন্য এই পুরসভার কোনো পরিকল্পনাই নেই। এখন এটা তো একটা স্বাভাবিক বিষয় যে চুঁচুড়া পৌরসভা অস্থায়ী কর্মচারীদের দ্বারাই চলছে। এখন অস্থায়ী কর্মচারীরা সারা মাস কাজ করে বেতন পাচ্ছে না। এখন যে আপনার স্ট্রাইকের কথা বলছেন সেটা হচ্ছে ড্রাইভার, মানে যারা ওই ট্রাক্টর চালায়, তারা প্রায় 50 জন আছে সংখ্যায়, তারা মাইনে পাচ্ছে না। তারা স্বাভাবিক কারণেই হচ্ছে যদি মাইনে না পায়, আজকে আপনার নভেম্বরের মাসের মাইনে, আজকে ডিসেম্বর মাসের আজকে আপনার 26 তারিখ, আজকে অবধি তারা মাইনে পায়নি। তাহলে তারা সংসার কীভাবে চালাবে? আর কাজটা করে তারা করবে নাকি? তারা সেই বিক্ষোভ থেকে চেয়ারম্যানের সঙ্গে বারবার আলোচনা, তার মধ্যে কোনো সুরাহা না হওয়ার ফলে হচ্ছে আজকে অবরোধ হচ্ছে। শুধু অবরোধটা এখানেই থেমে থাকবে না, এটা আপনারাও জেনে রাখুন যে অস্থায়ী কর্মচারীদের এমন একটা জায়গায় গেছে অর্থনৈতিক অবস্থা যে মাইনে ঠিকঠাক পৌরসভা দিচ্ছে না। স্বাভাবিকভাবেই আগামী দিনে দেখবেন সমস্ত দপ্তরের অস্থায়ী কর্মচারীরাই রাস্তায় নামতে বাধ্য হবে এবং তারা কাজ করে যদি পয়সা না পায়, তাদের যে ন্যায্য দাবি, কাজের বিনিময়ে যে মজুরি, সেই দাবি আদায়ের প্রশ্নেই আর কয়েকদিনের মধ্যেই সব রাস্তায় নামবে এবং পৌরসভায় একটা অচল পরিস্থিতি তৈরি হবে এবং এটা দায়ী থাকবে পৌর কর্তৃপক্ষ, যারা পৌরসভা পরিচালনার দায়িত্বে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে চাঁদনী পৌরসভার বার্তা হলে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে এক বিশেষ কর্মসূচি আয়োজিত হলো। চাঁদনী পৌরসভার বার্তা হলে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি। মূলত মহিলাদের স্বনির্ভর করতেই এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত হয়েছিলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র, উপপৌরপ্রধান বিনয় কুমার, সিআইসি ও কাউন্সিলররা। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসকের অফিসের প্রতিনিধিরা। প্রথমে এদিন বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয়। এরপরেই পৌরসভার মাধ্যমে বিভিন্ন ট্রেনিং বিষয়ে আলোচনা করা হয়। ব্যবসা করার জন্য এখান থেকে ঋণ প্রদান করারও কথা ঘোষণা করা হয়। এদিন বহু মহিলাদের হাতে শংসাপত্র ও 500 করে টাকা তুলে দেওয়া হয়। SHG সার্টিফিকেট গ্রহণ করেন মহিলারা। সিটি মিশন ম্যানেজমেন্ট ইউনিট NULM চাঁদনীর তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরপ্রধান জানান, 3,72,00,000 টাকা চাঁদনীর বিভিন্ন কাজে ঘুরছে। আগে বন্ধন ব্যাংক থেকে মহিলাদের লোন দেওয়া হতো, কিন্তু এখন আর বন্ধন ব্যাংকে যেতে হচ্ছে না, নিজেরাই নিজেদের লোন দিতে পারছেন তারা।
এই গ্রুপের মাধ্যমে প্রায় 3,72,00,000 টাকা আমাদের চাকরিতে ভরছে। কিন্তু এটা কিন্তু ছোট অ্যামাউন্ট নয়, বিরাট বড় অ্যামাউন্ট। একটা সময় ছিল, আমার ঠিক মনে হয়, বন্ধন ব্যাংকের নাম শুনেছেন আপনারা? বন্ধন ব্যাংক আছে, প্রচুর মায়েরা এই বন্ধন ব্যাংক থেকে লোন নিত। আজকে আপনাদের বন্ধন ব্যাংকের প্রয়োজন করছে না, আপনারা নিজেদের মধ্যে আপনারা লোন ডিস্ট্রিবিউট করছেন। তার মানে আপনাদের গ্রুপ যারা ভালো কাজ করছে, একটা গ্রুপ নিজেই ব্যাংক এখনো বলতে পারেন আপনি। এছাড়া এসিপিআই যে লোনগুলো আছে, ওটাও প্রায় 1 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে চন্দননগর চলন্তিকা ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা সহ একগুচ্ছ কর্মসূচি। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে চন্দননগর চলন্তিকা ক্লাবের আয়োজনে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা। এদিন 700 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হুগলির বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা উপস্থিত হয় এদিনের এই প্রতিযোগিতায়। এছাড়াও এই প্রতিযোগিতার পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় গুণীজন সম্বর্ধনা, বিচিত্রানুষ্ঠান, নৃত্য ও কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 4টি বিভাগে মোট 6 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে অঙ্কন প্রতিযোগিতায়। এদিনের গোটা অনুষ্ঠান সম্পর্কে ক্লাবের সম্পাদক প্রবীর দাস জানান, আমরা এবছর হীরক জয়ন্তী বর্ষে উপস্থিত হয়েছি, আর হীরক জয়ন্তী বর্ষের একদম শেষ জায়গায় এসে আমরা পৌঁছেছি এই মুহূর্তে। 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গুণীজন সম্বর্ধনা সমস্ত কিছুই হবে। আজকে ইতিমধ্যে এখানে এখন চলছে আঁকা প্রতিযোগিতা। প্রায় 700 প্রতিযোগী এখন অংশগ্রহণ করেছে আমাদের মধ্যে। এবং শুধু চন্দননগর নয়, চন্দননগর, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, ওইদিকে বেহালা বলুন, এদিকে ব্যারাকপুর, শ্যামনগর, তারকেশ্বর, আরামবাগ, হরিপাল, সিঙ্গুর, বিভিন্ন জায়গা থেকে সকল প্রতিযোগীরা এসেছেন। অভিভাবকেরা আমাদের মধ্যে এসেছেন, তারা তাদের প্রতিযোগীদের সঙ্গে নিয়ে চলছে আমাদের আঁকা প্রতিযোগিতা। আজ দুপুর 2টোতে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, একটু দেরি হয়েছে, আমাদের 2:35 আমরা শুরু করতে পেরেছি। 4:35 পর্যন্ত এই প্রতিযোগিতা আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বড়দিন উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করলো তালডাঙ্গার সুভাষপল্লী উন্নয়ন সংঘ। বড়দিন উপলক্ষে দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো তালডাঙ্গা সুভাষপল্লী উন্নয়ন সংঘ। এলাকার উদ্যমী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরেই দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এদিন তারই অঙ্গ হিসাবে বড়দিনের আনন্দে মেতে দুস্থ মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলতে দুপুরের এই মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। চুঁচুড়া এবং ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকার দুস্থ মানুষদের হাতে এদিন এই খাবার তুলে দেন তারা। উদ্যোক্তাদের দাবি, আগামী দিনেও এভাবেই তারা মানুষের পাশে দাঁড়াবেন। আজকে আমাদের উদ্যোগ যে কিছু কিছু মানুষ আছেন যারা নিডি পার্সন, কিছু বাচ্চা, বয়স্ক মানুষ, আমরা রাস্তাঘাটে অনেককেই দেখি যে তারা খুব অসহায়ভাবে থাকেন। তো আমরা চাইছি যে কিছু একটা দিন যদি তাদেরকে একটু মুখে হাসি ফোটাতে পারি, একটু আনন্দ দিতে পারি, সেই চেষ্টার করছি। আমরা দুপুরের একটা লাঞ্চ রেডি করে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাইছি। যদি একটু তাদের কিছু সাহায্য হয়, হয়তো বিরাট বড় কিছু করতে পারছি না, কিন্তু এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই যদি তাদের মুখে একটু হাসি ফোটানো যায়, সেই চেষ্টাই করছি। এবং আগামী দিনেও আমরা এইভাবে মানুষের পাশে থাকতে চাই, সবাইকার সাহায্যে, এবং সবাইকে এই বার্তাটা দিতে চাই যে যদি ছোট ছোট ভাবে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তাহলে হয়তো আমাদের এই সমাজ থেকে এই দারিদ্রতা, এই অসহায়তা একটু হলেও দূর করা যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এটিএম এর শাটার জ্যাম করে টাকা হাতানোর চেষ্টা, ধৃত অভিযুক্ত চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001।
আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। এটিএম এর শাটার জ্যাম করে প্রতারণার চেষ্টা। অভিযুক্ত বছর 19-এর তরুণ সোনু কুমারকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ঘটনাটি চুচুড়ার চকবাজার সমবায় ব্যাংকের। এটিএম এর শাটার জ্যাম করে অর্থাৎ টাকা বেরোনোর অংশে হাত বা কিছু ঢুকিয়ে দিয়ে প্রতারণার চেষ্টা করেছিল বছর 19-এর সোনু কুমার নামে এক তরুণ। সিসিটিভিতে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ ব্যাংক কর্মীর। তড়িঘড়ি ব্যাংকের সামনে থাকা ওই এটিএম এর ভেতর থেকে যুবককে ধরা হয়। জিজ্ঞাসাবাদ করলে জানা যায় উত্তরপ্রদেশের বাসিন্দা সোনু টাকা বেরোনোর প্রক্রিয়া শুরু হতেই শাটার জ্যাম করে দিত, এরপর টাকা বেরিয়ে যেত। অথচ সংশ্লিষ্ট ব্যাংকের কম্পিউটারে বিস্ময়সূচক অর্থাৎ সাসপেক্ট লেনদেন দেখাতো। এরপর নিজের ব্যাংকে গিয়ে সেই ডিটেলস দিয়ে টাকা নিয়ে নিত সে। सर से फ्रेंड ने कॉल करा था तो यहाँ पे आया था, फ्रेंड का फोन ऑफ हो गया, आई हैव नो मनी, सो एटीएम से निकाल रहे थे तो सर ऐसे जाम नहीं किए थे, वो पकड़े थे, पकड़ने के लिए खड़े थे ऐसे। सर आप लोग तो। आपका दोस्त क्या करता है यहाँ पे? मेरा दोस्त ट्रेन में सफर करता है, बैटरी का काम करता है। तो चुचरा में रहता है? नहीं, वो रहता नहीं है, कहीं कभी यहाँ आएगा कभी वहाँ जाएगा। मतलब तो चुचरा में क्यों बुलाया था आपको? बुलाया था, पता नहीं सर, आई डोंट नो। अभी फोन नहीं उठा रहा है? ऑफ हो गया, पता नहीं क्या। आप क्या काम करते हैं? बुला के यहाँ घुमा दिया। मैं तो सर फार्मासिस्ट हूँ। कितना दिन से एटीएम से पैसा चोरी कर रहे हैं? जी सर, कैसा सवाल कर रहे हो आप? एटीएम कार्ड किसका है? कार्ड सिस्टर का है। कार्ड सिस्टर का है? जी। सिस्टर का नाम क्या है? पारुल। এদিন চুচুড়ার চকবাজারে ওই সমবায় ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দেয় সোনুকে। কর্তৃপক্ষ জানায় সোমবার ওই এটিএম যন্ত্রে ওই রকম বিস্ময়সূচক লেনদেন হয়েছে। সিসিটিভিতে মানে সিসিটিভিতে সামনেই থাকে, সিসিটিভিতে হঠাৎ চোখটা চলে গেল, দেখলাম এরকম পা ফাঁক করে দাঁড়িয়ে ওরা হচ্ছে মানে আমাদের তো অনেকগুলো এর আগে ফ্রড হয়েছে, ফ্রডের যে আমরা সিসিটিভি ফুটেজ দেখে যেভাবে যে ধরনের করে ওরা সেই ধরনেরই ছেলেটা অ্যাক্টিংয়ে ছিল, সেটা দেখে দেখলাম, বুঝতে পারলাম যে এটাও কিছু একটা প্রবলেম হচ্ছে এবং বারবার ছেলেটি পেছনের দিকে তাকাচ্ছে। তখন আমার মনে একটা সাসপেক্ট জন্মালো যে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে জলটা রেখেই আমি কোনোমতে দ্রুত গতিতে ছুটে গেছি এবং আমি আমার নিচের ব্রাঞ্চের আমার নিজের এক কলিগ এবং আমাদের যে সিকিউরিটি গার্ড আছে তাদের তিনজনে মিলেই আমরা ছুটে গিয়ে তাকে চার্জ করি। প্রথম প্রাথমিক অবস্থায় আমি চার্জ করি তাকে, যেটা কি হচ্ছে না হচ্ছে। তখন ও একটুখানি প্রথমে আমতা শুরু করে দেয় যে हम तो ये ट्रांजैक्शन कर रहे हैं, ये हम लोग आप तो ट्रांजैक्शन नहीं कर रहे हैं, आप तो शटर जाम करके आप ऐसे कर रहे हैं। এরকম বলতে বলতে বলছে নেই हम नहीं किया। তখন আমি বললাম যে ঠিক আছে চলো তব তো आपको मैं सीसीटीवी दिखाएंगे। হ্যাঁ, এই ধরনের কিছু সাসপেক্ট ট্রানজ্যাকশন থাকে যেগুলো ট্রানজ্যাকশন হওয়ার পর একটা নির্দিষ্ট এটিএম এর একটা কোড পড়ে। সেই কোডটা আমাদের যেহেতু আমরা সার্ভারটার সঙ্গে আছি, তা সার্ভাররা আমাদের সেই কোডটা জানায়। এই ধরনের হচ্ছে শাটার জাম করলে এই ধরনের ফ্রড ট্রানজ্যাকশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তা কালকে থেকে আজকে পর্যন্ত আমি রিপোর্টটা যা দেখলাম মোটামুটি 14টার মতো ট্রানজ্যাকশন হয়েছে আমাদের দুটো ব্রাঞ্চে, নিয়ার অ্যাবাউট 133,400। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্মদিন মহা সমারোহে পালিত হলো চাঁদদানির 5 নম্বর ওয়ার্ডে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির বিশেষ মর্যাদায় জন্মদিন পালিত হলো চাঁদদানির 5 নম্বর ওয়ার্ডে। এসকে ব্যান্ডের সদস্যরা এদিন মোমবাতি প্রজ্বলন করে কেক কেটে মোহাম্মদ রফির জন্মদিন পালন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সমাজসেবী অনিল মিশ্র, প্রদীপ বাস্পট ও অন্যান্যরা। রফি কণ্ঠী শিল্পীরা এদিনের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। आज के हम लोग का 24 दिसंबर मोहम्मद रफ़ी साहब का जन्मदिन आज हम लोग मनाएंगे। इसके उपलक्ष्य में हम लोग जो है कि 4 अगस्त को किशोरदा का भी जन्मदिन मनाते हैं और 24 दिसंबर को हर साल इसी तरह हम लोग रफ़ी साहब का भी जन्मदिन मनाते हैं। क्या क्या होगा यहाँ पर? इसमें जो है कि हम लोग का कैरोक प्रोग्राम है। रफ़ी साहब के याद में कुछ उनके रफ़ी साहब के नगमे हम लोग गाते हैं और हमारे अच्छे अच्छे कलाकार भी आए हुए हैं। इनके साथ में
हम लोग का जो वार्ड काउंसलर 5 नंबर का हमारे विक्रम भाई है, उनको इनवाइट हम लोग किए हैं। और हमारे 8 नंबर का एक्स काउंसलर, उनको अनिल भैया जी को हम लोग इनवाइट किए हैं। सुनील मालाकार जी है, और हमारे प्रदीप भास्कर भाई जो है कि सिविल कास्ट का जो है कि प्रेसिडेंट पश्चिम बंगाल का हुए हैं, उनके स्वागत समारोह में। और रफ़ी साहब का 8 करके हम लोग ये दोनों खुशी हम लोग एक साथ अपना जो है कि पीबीएम रोड इस्लामपाड़ा में आज 24 दिसंबर 2023 को हम लोग मनाने जा रहे हैं। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আয়োজিত হলো চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী। 20 জন শিল্পী ও ভাস্করদের কারুকার্য নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে বলছি, আমাদের আজকে চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী, যেটা আমরা বাৎসরিক হিসেবে করে থাকি, সেটার আজকে প্রথম দিন 24 তারিখ আমরা আজকে ওপেন করলাম। আমাদের উদ্বোধন করলেন আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী অমিত রায় মহাশয়। আমাদের এখানে 20 জন শিল্পী এবং ভাস্করের কাজ রয়েছে, বিভিন্ন মিডিয়ামে কাজ রয়েছে। আর আমরা এই প্রদর্শনী শুরু করেছিলাম 2017 সালে। তারপর থেকে প্রতি বছর আমরা এই প্রদর্শনী করে আসছি। প্রথমে আমরা করতাম চুঁচুড়া ডিউ ক্লাবে, এখন আমরা করছি এই বঙ্কিমচন্দ্র স্মৃতি বিজড়িত বন্দে মাতরম ভবনে। এই বছরও আমরা এই প্রদর্শনী সবার কাছে পৌঁছে দিতে চাইছি এবং চুঁচুড়াবাসী, শুধু চুঁচুড়াবাসী নয়, হুগলিবাসী এবং সমস্ত মানুষের কাছে আমরা জানাই যে এই প্রদর্শনীতে আসুন, আপনারা ছবি দেখুন, আমাদের কাজে উৎসাহ দিন। আমাদের যারা শিল্পী ভাস্কররা আছে, শুধু আপনাদেরকে কাজ দেখাবার জন্য সারা বছর পরিশ্রম করে থাকেন। আপনারা এই বড়দিনের ছুটিতে আমাদের ছবি দেখাটাকেও একটা আনন্দের অপরিহার্য অঙ্গ হিসেবে ধরে নিন। সবাইকে বলবো আমাদের প্রদর্শনীতে আসতে, আমাদেরকে উৎসাহ দিতে। আপনাদের উৎসাহ আমাদের চলার পথের পাথেও, যাতে আমরা পরবর্তীকালেও এই প্রদর্শনীকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। 25শে ডিসেম্বর উপলক্ষে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে ও আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের কম্বল ও মশারি বিতরণ করা হলো। 25শে ডিসেম্বর উপলক্ষে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে ও আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে গঠিত হলো চুঁচুড়া টাউন কমিটি। এদিন টাউন কমিটির সভাপতি করা হয় অশোক সরকারকে। এখানেই শেষ নয়, এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন দুস্থ অসহায় মানুষদের মশারি ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত হয় এক লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প। এদিনের এই ক্যাম্পে প্রায় 500 মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন। পাশাপাশি 100 জন মানুষের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়। সেই জন্য আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আনন্দ বাংলা ফাউন্ডেশন এর তরফ থেকে আমরা চিনচুড়া টাউন কমিটি গঠন করলাম অশোক সরকারকে সভাপতি করে, এবং 100 কম্বল এবং প্রথমে 50টা এনেছিলাম, কুলোয়নি, পরে আরও 50টা, 100টা কম্বল এবং 100টা ডেঙ্গু প্রতিরোধে মশারি লোকের মধ্যে বিতরণ করলাম। এবং সেই সঙ্গে একটা লিগ্যাল অ্যাওয়ার্স ক্যাম্প, যে আমাদের সাংবিধানিক যে অধিকার সেগুলো যাতে আমরা পেতে পারি, এবং একটা মানুষের অধিকার আছে সমস্ত কিছু, থানায় পুলিশ ধরলেই হবে না, কেন ধরছো, কী কারণে ধরছো, তাকে জিজ্ঞেস করবা। তো এইসব সচেতনতা শিবির আমরা বিভিন্ন জায়গায় করব, এই মর্ম ঘোষণা করা হলো। কালকে প্রায় 500-র উপরে মানুষ, 200 মাত্র 100 কম্বল 100 দিয়েছি, কিন্তু 500-র উপরে সাধারণ মানুষ আমাদের সবাই উপস্থিত হয়েছিলেন। সেই সঙ্গে একটু সঙ্গীত পরিবেশন হয়েছে এবং নৃত্য প্রদর্শন হয়েছে, এইসব কালচারাল প্রোগ্রামগুলোও হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রাচীন বাম কর্মী তথা প্রাক্তন কাউন্সিলর মহুয়া ঘোষ। এদিন তারই স্মরণে 20 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক শোক সভা। নম্বর ওয়ার্ডের একদা মহুয়া ঘোষ কাউন্সিলর হিসেবে হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটিতে ছিল। হঠাৎ সে চলে গেল, অকালেই চলে গেল, মাত্র 55 বছর বয়স। কিন্তু এই পাড়ারই সে মেয়ে, আমার বাড়ির পাশে তার বাড়ি, তাকে খুব ছোট বয়স থেকে দেখি এবং পরবর্তীকালে এই পাড়াতেই কাছাকাছি তার বিয়ে, সুতরাং সে পাড়াতেই রয়ে গেল। কিন্তু
চলে গেল এত তাড়াতাড়ি। কাউন্সিলর হয়েছিল একবার, এবং সেই কাউন্সিলরের সূত্রে যেটুকু তার পরিচয় অন্যভাবে আমরা পাই, সেই পরিচয়টা আমাদেরকে মুগ্ধ করেছে। মানুষের জনগণে কোনো রাজনৈতিক দলের হয়ে সে কাউন্সিলর হয়েছিল ঠিকই, শর্ট ব্লকের, কিন্তু কাজ করতো সব মানুষের জন্য, কোনো দল হিসেবে তাকে চিহ্নিত করা যায়নি। সে আমাদের মনটাকে কেড়ে নিয়েছে। আরও সাংঘাতিকভাবে সেই 3 তারিখে সে চলে গেল। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে চুঁচুড়ায় ধিক্কার মিছিল তৃণমূলের। এটিএম এর শাটার জ্যাম করে টাকা হাতানোর চেষ্টা, ধৃত অভিযুক্ত চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় এসএটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।